এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে পাইথনে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয় এবং সেই এনভায়রনমেন্টে কিভাবে আমরা মডিউলগুলো ইনস্টল করব। তো আমরা শুরু করি। প্রথমত আমাদের যেটা করতে হবে, পাইচার্ম ওপেন করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পাইচার্ম ওপেন আছে। তো আমরা নিচে এই যে এইখানে অপশনটা দেখা যাচ্ছে এইটাতে ক্লিক করব। তো এখানে দেখা যাচ্ছে অ্যাড ইন্টারপ্রেটার। আপনাদের অনেকের এখানে অ্যাড ইন্টারপ্রেটার লেখা থাকতে পারে বা ইন্টারপ্রেটার সেটিং লেখা থাকতে পারে। তো আমরা এই জায়গাটাতে ক্লিক করব। ক্লিক করলে অ্যাড ইন্টারপ্রেটার নামে একটা অপশন আসবে। তো সেখান থেকে আমরা অ্যাড ইন্টারপ্রেটারে ক্লিক করব। ক্লিক করে আমাদের যদি এক্সিস্টিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। তো বা আমরা প্রথমে যেটা সিলেক্ট করব সেটা কুন্ডা এনভায়রনমেন্ট, এবং সেটা আমাদের এক্সিস্টিং যদি কোনো এনভায়রনমেন্ট থাকে তাহলে এখান থেকে নিব এবং এখান থেকে আমরা যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেছিলাম সেটা সিলেক্ট করব। যেহেতু আমরা এক্সিস্টিং এনভায়রনমেন্ট ইউজ করছি না, তো আমরা নতুন একটা এনভায়রনমেন্ট নিই। তো এটার নাম দিই মেশিন লার্নিং। হ্যাঁ, এমটা ছোটো হাতে দিলাম আর এলটা ছোটো হাতে দিলাম। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই ই অ্যান্ড ভিএস এর পরে আমরা যেটা দিব সেটাই আমাদের এনভায়রনমেন্ট নেম। মনে রাখতে হবে, আমি আবার বলছি, আমরা ই অ্যান্ড ভিএস এটার পরে যে নামটা দিব সেটাই আমাদের এনভায়রনমেন্ট নেম। তো আমি এনভায়রনমেন্টের নাম দিলাম মেশিন লার্নিং। যেহেতু আমরা এই টিউটোরিয়ালে আমরা মেশিন লার্নিং শিখবো, সেহেতু আমি এনভায়রনমেন্টের নাম দিলাম মেশিন লার্নিং। তো আমরা এখন যেটা করব, এখন আমরা পাইথন সিলেক্ট করব যে আমরা কোন পাইথনটাকে ইউজ করতে চাই। তো বেসিক্যালি আমি পাইথন 3.6 ইউজ করি নর্মালি। তো সেক্ষেত্রে আপনারা উপরেরগুলোও সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি পাইথন 3.6 ক্লিক করলাম এবং ক্লিক করে ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে আমাদের এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সেটার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। তো কি কোনটা নিজে নিজে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছে। তো সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়ে যাবে এখনই। আমরা একটু অপেক্ষা করি। তো তার আগে আমি বলি যে আমরা যেটা করব, আমরা অ্যানাকোন্ডা প্রম্পট ওপেন করব। অ্যানাকোন্ডা প্রম্পটে যাব। এটা ক্রিয়েট হোক, ক্রিয়েট হওয়ার পরে আমরা কি করব সেটা আমরা দেখব। তো অ্যানাকোন্ডা প্রম্পটে আমরা যাব। অ্যানাকোন্ডা প্রম্পটে একটু ওয়েট করতে হবে। তো সেই জিনিসটাও আসুক, আমরা দেখি। আমরা চাইলে কিন্তু এই জায়গাটা থেকেও এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারতাম। আমরা ওইখানে যেটা ক্রিয়েট করেছি সেই সেম জিনিসটা এখানেও ক্রিয়েট করতে পারতাম। সেক্ষেত্রে আমাদের লিখতে হতো কুন্ডা ক্রিয়েট ক্রিয়েট ঠিক আছে। তো কুন্ডা ক্রিয়েট লিখে তারপরে আমাদের লিখতে এনভায়রনমেন্ট, ঠিক আছে, বা -n, তারপরে আমাদের এনভায়রনমেন্টের নেম, লাইক আমরা মেশিন লার্নিং লিখেছিলাম। তো এখানে আমরা মেশিন লার্নিং লিখব, লিখে এন্টার দিব। তাইলেই বা লিখে তারপরে আমরা লিখব, লেটস সে আমি মেশিন লিখলাম, তারপর পাইথন, তারপরে পাইথন ইকুয়াল টু লেটস সে 3.6 এইভাবে দিলেও আমাদের কাজটা কিন্তু হতো। তো আমি যেটা করেছি, যেহেতু আমি আমাদের পাইচার্ম যেটা আছে সেটা ইউজ করেছি, সেই ক্ষেত্রে এটা হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাইথন 3.6 এবং মেশিন লার্নিং তারা ইন্টারপ্রেটার, আমরা সেটা সিলেক্ট করেছি। তো এইভাবে আমরা চাইলে মেশিন লার্নিংয়ের জিনিসগুলো তৈরি করতে পারি। তো এইখান থেকে আমরা এখন অ্যানাকোন্ডা প্রম্পটে যাব। আমরা অ্যানাকোন্ডা প্রম্পট ওপেন করব। তো এখানে গিয়ে আমরা লিখব অ্যাক্টিভেট। যেহেতু আমি এনভায়রনমেন্টটা ক্রিয়েট করলাম, সেই এনভায়রনমেন্টটা আমাদের অ্যাক্টিভেট করতে হবে। তাহলে আমরা যেটা করব, এনভায়রনমেন্টটাকে এখন অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট মেশিন লার্নিং, ঠিক আছে, অ্যাক্টিভেট মেশিন মেশিন লার্নিং। আমি এন্টার দিলাম। তো আমরা এন্টার দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো যে এখন আমি মেশিন লার্নিংয়ের মধ্যে ঢুকে গেলাম। আমাদের যে এনভায়রনমেন্টটা তৈরি করা ছিল সেটার মধ্যে আমি এখন আছি। তো এখন এইটার মধ্যে আমি দেখতে চাই যে পাইথন কত আছে। আমি লিখলাম পাইথন। আমরা দেখতে পাচ্ছি পাইথন 3.6.13 আছে। তো আমি লিখব এক্সিট। আমি এখান থেকে বের হব। তো এইখানে আমরা কিভাবে আমাদের রিকোয়ার্ড মডিউলগুলো ইনস্টল করব। লেটস সে আমার এখন নামপাই দরকার। তো আমি নামপাই এখন ইনস্টল করব, ঠিক আছে। তো আমি কিভাবে করব, আমি লিখব পিপ ইনস্টল নামপাই, ঠিক আছে। তো আমি যখন নামপাই লিখব, আমি যখন এন্টার দিব তখন নামপাইটা ইনস্টল হয়ে যাব, ঠিক আছে। জাস্ট একটু টাইম লাগবে। তো আমরা এটা ইনস্টল হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে নামপাই। তো আমি এটা কীভাবে চেক করব যে নামপাই ইনস্টল হয়েছে কিনা। আমি যাব পাইথন, ঠিক আছে, পাইথনে যাব এবং আমরা লিখব ইম্পোর্ট নামপাই, ঠিক আছে, এস এনপি। হ্যাঁ, তো আমি যখন এন্টার দেব তখন আমি দেখতে পাচ্ছি কোনো ধরনের এরর আসেনি। যেহেতু কোনো ধরনের এরর আসেনি, সেহেতু আমরা বুঝতে পারলাম যে আমাদের নামপাইটা ইনস্টল হয়ে গেছে।
তার মানে আমরা ইজিলি বুঝতে পারলাম আমরা কীভাবে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবো এবং সেই এনভায়রনমেন্টে যাব এবং সেই এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করে আমরা কীভাবে চেক করবো যে কীভাবে কোনো মডিউল আমাদের যদি ইনস্টল করতে হয় বা আমাদের যদি ইম্পোর্ট করতে হয় সেক্ষেত্রে আমরা কীভাবে করবো সেটা আমরা শিখলাম। তো এইখান থেকে গিয়ে আমাদের যেহেতু কনফিগারেশনটা আমাদের করে নিতে হবে, কারণ আমাদের এইখান থেকে আমরা যখন রান করব যেন হচ্ছে এইটাতে রান হয়। তো আমি চেক করি, আমি এটাকে রান করি। তো এখানে হচ্ছে আমরা দেখতেছি স্কেলিটন প্রসেসিং হচ্ছে, তো এটা তো হয়তো একটু সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করি। কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। সো আমি এবার রান করি। তো রান করলে দেখাচ্ছে হচ্ছে নো মডিউল নেম নামপাই, আমরা এররটা দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে আমরা যেখানে এটাকে রান করেছি সেই এনভায়রনমেন্টটা আমরা সঠিকভাবে সেট আপ করিনি। তো আমরা যাই, আমরা দেখি সেট আপ করতে পারি কি না। তো স্ক্রিপ্ট তো ঠিক আছে। তো আমরা এখন পাইথন এনভায়রনমেন্টে আমরা যেটা করব মেশিন লার্নিংকে সিলেক্ট করে দেবো, যেহেতু আমরা নামপাই ওখানে ইনস্টল করেছি। তো আমি এখানে ওকে দেবো। ওকে দেওয়ার পরে আমি আবার রান করব এটাকে। তো রান করার পরে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে রান হয়েছে, রাইট, কোনো ধরনের এরর নেই। তো এইভাবেই হচ্ছে আমরা জেনারেলি হচ্ছে এই জিনিসটা করে থাকবো বা আমরা হচ্ছে এটা করব। যেমন আমি এখানে জাস্ট শুধু কিন্তু ইম্পোর্ট করেছিলাম নামপাই। আমি যদি কোডটা আরেকবার দেখাই প্রজেক্টটাকে, এখানে আমি জাস্ট শুধু নামপাই ইম্পোর্ট করেছিলাম। তো আমি যখন হচ্ছে এখান থেকে গিয়ে আমি মেশিন লার্নিংকে সেট আপ করে আসছিলাম, যেমন এডিট কনফিগারেশন, এখানে যখন আমি মেশিন লার্নিং এনভায়রনমেন্টটা সেট আপ করেছি তখনই কিন্তু এটা কাজ করেছে, তার আগে কিন্তু কাজ করেনি। তার মানে হচ্ছে যে আমরা এখন থেকে যত মডিউল লাগবে বা আমাদের নামপাই লাগবে, পান্ডাস লাগবে, সাইকিট লার্ন লাগবে, তো এই জিনিসগুলো যখন আমরা ইনস্টল করব, কোথায় ইনস্টল করব, আমরা অবশ্যই এইখানে গিয়ে অ্যাক্টিভেট করে মেশিন লার্নিংকে অ্যাক্টিভেট করে তারপরে ইনস্টল করব। তো এটা আমি যখন যেটা লাগে আমি অবশ্যই সেটা আপনাদেরকে বলবো বা কীভাবে ইনস্টল করতে হবে সেটা বলবো, বাট বেসিক জিনিসটা হচ্ছে এইভাবে করতে হয়। যেমন আমি যদি এখন গিয়ে আবার এনভায়রনমেন্টটা চেঞ্জ করে আসি, যেমন লেটসে আমি দিলাম হচ্ছে মেশিন, হ্যাঁ, মেশিনে আমি গিয়ে ওকে দিলাম। ওকে দিয়ে আমি যদি হচ্ছে এটাকে রান করি, আমি দেখতে পাবো যে এটা একটা এরর কোনো করছে, নো মডিউল নেম নামপাই। ঠিক আছে, তার মানে হচ্ছে এই ধরনের এররগুলো আমরা আসবে। তো আমি এটাকে ফিক্সড করে আসি, এররটা যেন না দেয়। আমি আবার মেশিন লার্নিং সিলেক্ট করে আসি, সিলেক্ট করলাম এবং রান করলাম। আমি দেখতে পাচ্ছি যে আমাদের সুন্দর প্রসেসটা কমপ্লিট হয়েছে। তো এইভাবেই হচ্ছে জেনারেলি আমাদের কাজগুলো করতে হবে। বা আমি যদি দেখি একটা প্রিন্ট করে দেখাই যে নর্মালি এটা কীভাবে কাজ করেছে। ওকে, ওকে, আমি যদি এখন এটাকে রান করি, আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে সাকসেসফুলি নামপাই ইনস্টলেড, এটা এই মেসেজটা আমরা দেখতে পাবো। দিস ইজ হাউ ইটস ওয়ার্ক। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা মেশিন লার্নিংয়ের বেসিক বা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো লাগে যেগুলো আমাদের জানতে হবে সেগুলো আমরা শিখবো। আমরা আজকে জানলাম কীভাবে নামপাই ইনস্টল করতে হবে এবং কীভাবে হচ্ছে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সেটাকে সেট আপ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।